রাসূলের জায়গায় শেখ মুজিব, জিয়াউর রহমান, ইরশাদ, কার্ল মার্কস, লেনিন তাদেরকে রাসূলের জায়গায় বসিয়ে তাদের গোলামি করি, তাদের পূজা করি, কিন্তু রাসূলের উদ্দেশ্য বাস্তবায়ন করি না। রাসূলের আদর্শ আমরা বাস্তবায়ন করি না, বরং দুনিয়ার কোনো নেতাকে নেতা মেনে তার গোলামি করি, তার পা চাটি একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য। কিন্তু একমাত্র ভালো রাখতে পারেন যিনি, তিনি কে? আল্লাহর থেকে আর কি কেউ বেশি ভালো রাখতে পারে? পারে না। আপনাকে ভালো খাওয়াতে পারে কে? আল্লাহ। ইসলামকে সত্য বলে ঘোষণা করা, এটাই ছিল রাসূলের একমাত্র উদ্দেশ্য। আমরা সেই রাসূলের উম্মত, আমাদের আইডল সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আইডল যদি তিনি হন, আমাদের যদি নবী তিনি হন, আমরা যদি তার উম্মত হয়ে থাকি, তাহলে আমাদের মিশন কি হওয়া উচিত? রাসূলের যে মিশন ছিল, রাসূলের যে উদ্দেশ্য ছিল, আমাদের তো সেটাই হওয়া উচিত, তাই কি না? আমাদেরও সেটাই হওয়া উচিত। কিন্তু আমরা কি করি? রাসূলের নামে শুধু সিন্নি খাই, রাসূলের নামে শুধু মিলাদ পড়ি আর জিলাপি খাই, রাসূলের উদ্দেশ্য বাস্তবায়ন করি না, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরি না, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করি না। রাসূল যেটা করতে বলেছে সেটা করি না, যেটা ছাড়তে বলেছে সেটা ছাড়ি না। রাসূল আল্লাহ তাআলা যেটা করতে বলেছে তার তোয়াক্কা করি না, বরং শুধু বসে বসে দুরূদ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য দাঁত ভেঙেছে, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য শরীর থেকে রক্ত ঝরিয়েছে, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নির্বাসনে যেতে হয়েছে, জনবিচ্ছিন্ন হতে হয়েছে, তাই কি না? আমরা এগুলো শুনে শুনে শোক পালন করি, কিন্তু রাসূলের দায়িত্ব পালন করি না। বরং দুনিয়ার কোনো মানুষের গোলামি করে ভালো থাকা যায় না। যারা রাসূলকে বাদ দিয়ে রাসূলের জায়গায় অন্য কোনো আদর্শ মেনেছে, অন্য কোনো নেতাকে মেনে তার আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছে, তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। জোরে বলেন। অযথা কোনো কথা বলি না, তাদের ঠিকানা যে জাহান্নাম, এটার দলিল কোথায়? কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। সূরা আহজাব ৬৬, ৬৭, ৬৮ নম্বর আয়াত, ৩৩ নম্বর সূরা কোরআনের ২২ নম্বর পারা, ৬ নম্বর পৃষ্ঠা, ১৩, ১৪ এবং ৪, ৫ এবং ৬ নম্বর লাইন। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। যারা রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মেনেছে, এই ব্যক্তিগুলোকে সেদিন জাহান্নামের ভিতরে ফেলে দিয়ে তাদেরকে যখন আগুনের ভিতরে উলট পালট করা হবে, কি করা হবে? উলট পালট করা হবে, তখন তারা বলবে, ওয়াজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, আমরা যদি রাসূলের আনুগত্য করতাম, আমরা যদি আল্লাহকে মেনে নিতাম, রাসূলের আদর্শটাকে আমরা মেনে নিয়ে বাস্তবায়ন করতাম, তাহলে আমাদের আর এই দশা হতো না। দলিল পেয়েছি। রাসূলের আদর্শ বাদ দিয়ে রাসূলের জায়গায় অন্য কাউকে বসিয়ে তার আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে, তাদের স্থান কোথায়? জাহান্নাম। দলিল পেয়েছি। এমনটা বলার পরে তারা আরো বলবে পরের আয়াতে, ৬৭ নম্বর আয়াত, وقالوا ربنا إنا أطعنا سادتنا
أكبراءنا فأضلونا السبيل ও আমাদের প্রভু, ও আমাদের রব, আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম এবং বড় লোকদের আনুগত্য করেছিলাম, আর তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। কারা পথভ্রষ্ট করেছিল? নেতারা। কারা? নেতারা। আর কারা? বড় লোকরা। নেতারা আর বড় লোকরা সমাজের বিশৃঙ্খলা করার সব থেকে বড় ভূমিকা যারা পালন করে, নেতা আর হচ্ছে বড় লোক, যারা প্রভাবশালী, তারা প্রভাব খাটায়, তাই কি না? তারা সেদিন এই কথা বলবে যে আমরা আমাদের নেতাদের এবং বড় লোকদের আনুগত্য করেছিলাম আর তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। এখন তুমি আল্লাহ, রব্বানা আতিহিম দিউফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আমার রব, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যে নেতাগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, বড় লোকগুলো পথভ্রষ্ট করেছিল, সেই নেতাদেরকে, সেই বড় লোকদেরকে তুমি আমাদেরকে যে শাস্তি দিবে তার থেকে দ্বিগুণ শাস্তি তাদেরকে দাও। 68 নম্বর আয়াত সূরা আহজাব। কি করো? আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল, আমরা তো জাহান্নামী হয়েছি, কিন্তু আমাদেরকে যারা গোমরা করেছিল তাদেরকে আমাদের থেকে দ্বিগুণ শাস্তি দাও। কিন্তু আপনি তো সেদিন জাহান্নামী হয়েই বসে আছেন। তখন এই অভিযোগগুলো তখন আল্লাহ তাআলার কাছে দাঁড় করে আর কোনো ফায়দা হবে? কোনো লাভ হবে? আপনি তো জাহান্নামী হয়ে বসেই আছেন। যা করার এখন করতে হবে, যা ফিরার এখন ফিরতে হবে, যা বোঝার এখন বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত ফিরে আসার সুযোগ আছে, ততক্ষণ পর্যন্ত খাস তওবা করে ফিরে আসার সুযোগ আছে। যারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার উদ্দেশ্যে নেমেছে তাদের পিছু ধরার সুযোগ এখনো আছে। আছে কিনা? বুঝতে হবে সময় থাকতে। সময় ফুরিয়ে গেলে, বুঝলে, তখন আর কোনো কাজ হবে না। সূরা ফুরকান 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। তারা শুধু জাহান্নামে যাওয়ার পরে এতটুকু কথা বলে ক্ষান্ত হবে না, তারা সেদিন নিজের পরে নিজে এত বিরক্ত হবে, এর থেকে বিরক্ত আর হতে পারে না মানুষ। নিজেকে এত ঘৃণা করবে, নিজেকে এত ঘৃণা পরে দেখবে কি করবে, নিজের দুই হাত দাঁত দ্বারা কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়বে আর আফসোস করতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমরা যদি রাসূলের সাথে সত্য পথ গ্রহণ করতাম, মেনে নিতাম, তাহলে আমাদের এই দশা হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, অমুককে নেতা হিসেবে মেনে না নিতাম, তাহলে আমার কপালে এই দুর্ভোগ আজকে আর হতো না। সেদিন সব থেকে বিরক্ত হবে নিজের উপর নিজে। কতটুকুন বিরক্ত হলে নিজের গায়ের চামড়া কামড়িয়ে কামড়িয়ে মানুষ ছিঁড়তে পারে, এর থেকে আর বিরক্ত হতে পারে না মানুষ। কোথায় সেই স্বৈরা শাসকগুলি? কোথায় যারা মানুষকে বিভ্রান্ত করেছে, যারা মানুষকে দিনের পর দিন জুলুম করেছে, নিরপরাধ মানুষগুলোকে ধরে ধরে জেলবন্দি করেছে, মানুষকে নির্যাতন করেছে, ফাঁসি দিয়েছে? কোথায় সেই স্বৈরা শাসকগুলি যারা ইসলামকে দেখতে পারতো না, আলেমদেরকে দেখতে পারতো না? পারতো? এই রিসেন্ট স্বৈরা শাসক যারা বিদায় হয়েছে, এরা কি ইসলাম দেখতে পারতো? সহ্য করতে পারতো? আলেমদেরকে সহ্য করতে পারতো? পারতো না। ইসলাম নিভিয়ে দিতে চাইতো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফফি 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। এখানে আল্লাহ তাআলা বলছেন তারা ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইতো, তারা ফুৎকার দিয়ে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চাইতো। কিন্তু ইসলাম নিশ্চিহ্ন হয়েছে নাকি তারাই নিশ্চিহ্ন হয়েছে? কারা নিশ্চিহ্ন হয়েছে? ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাই কি না? ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ইসলাম নিশ্চিহ্ন হয় নাই, ইসলাম নিশ্চিহ্ন হওয়ার নয়, তারাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যারা দিনের পর দিন মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, এখন সেই স্বৈরা শাসক নিজেই ফাঁসির আসামি হয়ে বসে আছে, তাই কি না? এখন সে নিজেই ফাঁসির আসামি হয়ে বসে আছে। যে আলেমদের রক্ত দিয়ে গোসল করতে চাইতো, নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানানোর জন্য, নিরপরাধ মানুষগুলোর উপর জুলুম করার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল কিনা? নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানানোর জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিল। সেই ট্রাইব্যুনালে সত্যর কোনো মূল্যায়ন ছিল না, সত্যকে মিথ্যা দ্বারা ঢেকে দেওয়া হতো, সত্যকে মিথ্যা দ্বারা ঢেকে চাপা দিয়ে ওই নিরপরাধ মানুষগুলোর উপর জুলুম করা হতো, তাই কিনা? আজ তুমি যে ট্রাইব্যুনাল গঠন করেছিলে সেই ট্রাইব্যুনাল আজ তোমাকেই খুঁজতেছে। যে ট্রাইব্যুনাল তুমি গঠন করে মানুষের উপর অন্যায় বিচার করেছো, অন্যায় মামলা দিয়েছ, সেই ট্রাইব্যুনাল তোমাকে খুঁজতেছে অন্যায় বিচার করার জন্য নয়। তুমি যে কর্মকাণ্ডগুলো করেছো সেই কর্মকাণ্ডের সঠিক বিচারটুকুন যদি করে তাহলেও তুমি কুলায় পারবে না, তাই কি না? সেই ট্রাইব্যুনাল তোমাকে খুঁজতেছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সূরা আলে ইমরান 143 নম্বর আয়াত, 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 13-14 নম্বর লাইন। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তখন তোমার ছিল পৌষ মাস আর এদের ছিল সর্বনাশ, আর এখন তোমার সর্বনাশ আর এদের হলো পৌষ মাস, তাই কি না? একটু দেখবেন কোরআনটা খুলে দেখবেন কত বড় সত্য কিতাব, কত বড় জীবন্ত কিতাব, কত বড় বাস্তব কিতাব। প্রত্যেকটা কথা কোরআনে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে 1400-1500 বছর আগে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা বলছেন এই দিনগুলোকে আমি মানুষের মাঝে পরিক্রমণ করাই, উলটপালট করাই। আজ তোমার হাতে ক্ষমতা আছে, কাল আরেকজনের হাতে ক্ষমতা চলে যাবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার চলমান প্রক্রিয়া। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লা ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। সূরা আনকাবুত 62 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে আমার চলমান প্রক্রিয়া। আমি ধনীকে ফকির বানাই আর ফকিরকে ধনী বানাই, ক্ষমতাওয়ালাকে ক্ষমতাহীন বানাই, ক্ষমতাহীনকে ক্ষমতাওয়ালা বানাই। দেখতে পাচ্ছি কিনা আমরা? মুজারেদ সিগা আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, মুজারেদ সিগা ব্যবহার হয় বর্তমান আর ভবিষ্যৎ। বর্তমানে এখন একজন আছে, ভবিষ্যতে আরেকজন হবে। স্থায়ী না, ক্ষমতা সম্পদ স্থায়ী না। ক্ষমতা সম্পদ পাওয়ার পরে সেই ক্ষমতার সৎ ব্যবহার করতে হয়। কিন্তু আপনি যদি মনে করেন আমি মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, কেউ আমাকে নামাতে পারবে না, 41 সালের আগে কেউ আমাকে নামাতে পারবে না, এর থেকে বোকামি, এর থেকে গুমরামিতা আর কিচ্ছু হতে পারে না। আল্লাহ তাআলা দেখিয়ে দেয়। আল্লাহ তাআলা ধৈর্যশীল, ধরে, কিন্তু আস্তে আস্তে ধরে। আমাদের মতো এত উত্তেজিত হয় না আল্লাহ তাআলা। আমরা যেমন অল্পতে উত্তেজিত হয়ে যাই, আল্লাহ তাআলা ছাড় দিয়ে ধরে। যখন ধরে তখন বাপ বলে ডাকার সুযোগ দেয় না। একটি বক্তব্য রেকর্ড করব, সময় নাই, আছে সময় নাই।
فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ভিতরে লাকাদ কানা লাকুম, আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াহ, রাসূলের চরিত্রের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি রয়েছে? উত্তম আদর্শ। সেই রাসূলের চরিত্রকে ধারণ করো, সেই রাসূলকে একমাত্র তোমরা নেতা হিসেবে গ্রহণ করে নাও। সেই রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করে নাও। কিন্তু সেই রাসূলের বিরুদ্ধে যারা স্লোগান দেয়, যাদের স্লোগানের ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার থাকে না, বরং শাহবাগ চত্বরে দাঁড়িয়ে রাসূলের বিরুদ্ধে স্লোগান দেয়, আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়, আর তুমি তাদের পা চাটা করো, তুমি তাদের গোলামি করো, তাহলে রাসূলের আদর্শ ধারণ করলে নাকি দুনিয়ার জালেমদের আদর্শ ধারণ করলে? কি ধারণ করলাম? আপনি বোঝেন না সত্য মিথ্যা, আপনি বোঝেন না কোনটা অন্যায় কোনটা ন্যায়, আপনি বোঝেন না। দিনের পর দিন মানুষের উপর জুলুম করছে, আপনি দেখছেন না? শাপলা চত্বরের নিরীহ প্রাণগুলোকে, কওমি মাদ্রাসার অরাজনৈতিক ছাত্রগুলোকে পাখির মতো গুলি করলো, আপনি কি দেখেন না? আপনি দেখেননি? আপনার বিবেক নাই? বিবেক কি শূন্য হয়ে গিয়েছে? আলেমদেরকে ফাঁসি দিল, আপনি দেখেন নাই? কোনটা বাতিল আর কোনটা ভালো এটা আপনি বোঝেন না? বিবেকটা কি বিক্রি করে দিয়েছেন? রাসূলের সাক্ষী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই রাসূল কিভাবে আপনার পক্ষে সাক্ষ্য দেবে? বিএমপি করলে আমলিক ওয়ালারা ভালোবাসে না, আমলিক করলে বিএমপি ওয়ালারা ভালোবাসে না, তাহলে যিনি কার্ল মার্কস, লেনিন, ইরশাদ, শেখ মুজিব, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করছে, কিয়ামতের দিন তাদের পক্ষে কিভাবে রাসূল সুপারিশ করবে? সম্ভব? এটা অসম্ভব। সূরা নিসা 41 নম্বর আয়াত, 5 পারা 3 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আল্লাহ তাআলা বলছেন তখন এই ব্যক্তিগুলোর কি দশা হবে যারা রাসূলের আদর্শ ধারণ করে নাই, রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, তাদের গোলামি করেছে, ওই ব্যক্তিগুলোর কি দশা হবে? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। যখন আমি তোমাকে, রাসূলকে বলছে, যখন আমি তোমাকে তাদের জন্য সাক্ষী হিসেবে হাজির করব, রাসূলকে প্রত্যেকের সাক্ষী হিসাবে হাজির করবে। যারা রাসূলের আদর্শ ধারণ করেছে, লালন করেছে, পালন করেছে, তাদের পক্ষে রাসূল সাক্ষ্য দেবে। আর যারা রাসূলের আদর্শ ধারণ করে নাই, বাতিলের মতবাদ ধারণ করেছে, তাদের পক্ষে সাক্ষ্য দেবে। রাসূলের সাক্ষ্য ছাড়া, সুপারিশ ছাড়া নবীরা পর্যন্ত জান্নাতে যাবে না। আপনি কি টের পেয়েছেন? আমি তো দূরে থাক। কিয়ামতের দিন সব থেকে জোরালো সুপারিশ হবে কোরআনের আর রাসূলের। সেই কোরআন আপনার বিরুদ্ধে দাঁড় হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। কোরআন আপনার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, হায় আল্লাহ, তুমি আমাকে পাঠিয়েছিলে, আমাকে যেন তারা ধারণ করে, আমার থেকে যেন তারা রাজনীতি নেই, সমাজনীতি নেই, রাষ্ট্রনীতি নেই, অর্থনীতি নেই, কিন্তু আমাকে তারা পিছে ফেলে রেখেছিল। আমাকে ধরার প্রয়োজন মনে করে নাই, আমাকে মানার প্রয়োজন মনে করে নাই। আজ আমি তোমার কাছে আমি বিচার দিলাম, এই বিচারটা আজকে তুমি যথাযথভাবে করে দাও। কে বিচার দিবে? কুরআন বিচার দিবে, তারপর রাসূল বিচার দিবে। যেখানে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না,
সেখানে যদি রাসূল আপনার বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তাহলে আপনার আমার আর উপায় নাই। আছে? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। নেতা বানিয়ে দিয়েছেন। পরিবার কি করছে না করছে আপনি বেখবর। পরিবার পর্দায় চলছে কি বেপর্দায় চলছে আপনি বেখবর। পরিবার কোন আদর্শ ধারণ করছে আপনি বেখবর, খবর নিচ্ছেন না। সেদিন আপনাকে ধরা হবে দায়িত্বশীলের পরিচয় দেওনি কেন, দায়িত্ব পালন করনি কেন। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ لِيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এখানেও রাসূল আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, বিপক্ষে দাঁড়িয়ে যাবে। উপায় আছে? রাসূল দাঁড়িয়ে গেলে উপায় আছে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অসংখ্য সতর্কবাণী দিয়ে দিয়েছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন। শুধু আসমানি কিতাব দিয়ে ছেড়ে দেয়নি, ওই আসমানি কিতাবকে বোঝানোর জন্য রাসূল প্রেরণ করেছে, নবীদেরকে পাঠিয়েছেন। তারা সুন্দর রূপে কোরআনকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, ১৫ পারা ৮ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইন, এখানে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। কিয়ামতের দিন প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কি সহ ডাকা হবে? কি সহ ডাকা হবে? নেতা সহ ডাকা হবে। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে, যারা যে নেতার আনুগত্য করেছে, যারা যে নেতার গোলামি করেছে, যে নেতার পা চেটেছে, ওই নেতা সহ তার কাছে হাজির করা হবে, আমার সামনে হাজির করা হবে, ওই নেতা সহ উঠানো হবে। যারা দুনিয়ার কাউকে নেতা মেনেছে, ওই দুনিয়ার ওই নেতার সুপারিশ যদি হয় তাহলে সে জান্নাতে যাবে। সেই নেতার সুপারিশ তো দূরে থাক, নেতার তো কুল পাবে না, কিভাবে বাঁচবে? নেতার গ্যারান্টি আছে? আপনি দুনিয়াতে যে নেতার আদর্শ পালন করছেন, যে নেতার গোলামি করছেন, এই নেতা সম্পর্কে আপনার কোনো গ্যারান্টি আছে? এই নেতা কোনোদিন হারাম খায় নাই, এই নেতা কোনোদিন জিনা করে নাই, কোনোদিন ব্যভিচার করে নাই, কোনোদিন মানুষকে ঠকায় নাই, এ ব্যাপারে আপনার কাছে কতটুকু গ্যারান্টি আছে? আছে? নাই। কিন্তু রাসূল তো নিষ্পাপ। রাসূল কি নিষ্পাপ? আপনি ওই নেতার আদর্শ ধারণ করলেন, যে নেতা আল্লাহর জায়গায় দেবতাকে বসিয়ে দিয়েছেন, যে নেতা রাসূলের জায়গায় শেখ মুজিবকে বসিয়ে দিয়েছে, জিয়াউর রহমানকে, ইরশাদকে বসিয়ে দিয়েছে, কার্ল মার্কসকে বসিয়ে দিয়েছে। ইসলাম থেকে ইসলামী সিলেবাস উঠিয়ে দেওয়া হয়েছে, রাসূলের জীবনী দূর করে রামকৃষ্ণের সিলেবাস ঢুকিয়ে দেওয়া হয়েছে, সাহাবীদের জীবনী অপসারণ করে সরিয়ে দিয়ে বাতিল ব্যক্তির জীবনী তুলে ধরা হয়েছে। আপনি সেই নেতার আদর্শ ধারণ করছেন, পালন করছেন, ওই নেতা সহ আপনাকে উঠতে হবে, ওই নেতা সহ উঠতে হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা ব্যক্তিকে তার নেতা সহ হাজির করা হবে। চমৎকার কথা। এর পরের আয়াতে ৭২ নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল, ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়াতে যারা অন্ধ ছিল তাদেরকে পরকালে অন্ধ অবস্থায় উঠানো হবে। কি বললেন আল্লাহ তাআলা? সরল অনুবাদটা তো বুঝেছেন। দুনিয়াতে যারা অন্ধ ছিল তাদেরকে পরকালে অন্ধ অবস্থায় উঠানো হবে। তার মানে কি? তার মানে হচ্ছে
যারা সত্যকে দেখেও দেখে নাই, কোরআনকে দেখেও দেখে নাই, বাতিলকে দেখেও দেখে নাই, বাতিলের বিরুদ্ধে কথা বলে নাই, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে এই চেতনাই তার ভিতরে ছিল না, ওই ব্যক্তিগুলোকে অন্ধ অবস্থায় ওঠানো হবে। অন্ধ অবস্থায় যখন ওঠানো হবে তখন ওই ব্যক্তিগুলো ফরিয়াদ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমাকে চোখ দান করেছিলে, কিন্তু আজকে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ তাআলা তখন বলবেন, তোর চোখ ছিল কিন্তু ওই চোখতে আমার কোরআন দেখিস নাই, ওই চোখ দ্বারা আমার সত্যকে দেখো নাই, ওই চোখ দ্বারা আমার নবীর আদর্শকে দেখো নাই, ওই চোখ নাই, তোমরা ধারণ করো নাই, এজন্যই তোমাকে অন্ধ করে উঠানো হলো আজকে। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাফ 28 নম্বর আয়াত। তোমরা ওই ব্যক্তিদের আনুগত্য করো না যে ব্যক্তিগুলো আমার স্মরণ থেকে দূরে সরে গিয়েছে, যে ব্যক্তিগুলো তারা খেয়াল খুশি অনুযায়ী চলেছে, যার কার্যকলাপ সীমা অতিক্রম করেছে। আর কত স্পষ্ট করে বলবে আল্লাহ? এর থেকে কি আর স্পষ্ট করে বলার প্রয়োজন আছে? আপনাকে এতটুকুন বোঝার জন্য মেধা দিয়ে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছে, তাই কি না? আর কত ক্লিয়ার করবে? যারা সীমা লঙ্ঘন করেছে, যারা বেপরোয়া গতিতে চলেছে, কে বেপরোয়া গতিতে চলেছে, কে সীমা লঙ্ঘন করেছে, এটা কি আপনি বোঝেন না? কে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রকাশ্যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে চেয়েছে, এটাকে আপনি বোঝেন না? না বুঝলে আর করার কিচ্ছু নাই। আপনি এখনো ফিরে আসুন, এখনো ফিরে আসুন, রাসূলের আদর্শ ধারণ করুন। সেদিন রাসূল আপনার পক্ষে কথা বলবে, সেদিন রাসূল আপনার পক্ষে কথা বলবে। একমাত্র ইসলামী দল, যে ইসলামী দলগুলো আছে, যে কোনো ইসলামী দলে আপনাকে ঢুকতেই হবে, এর বিকল্প অন্য কোনো রাস্তা নাই। এর আগেও আমি মনে হয় 2-1 জমা আগে আলোচনা করেছি, ইসলামী রাজনীতি করা ফরজ, ইসলামী রাজনীতি করা ফরজ। রাজনীতির বাইরে কোনো মানুষ থাকতে পারে না, পাগল, ফেরেশতা আর বালক, ছোট মানুষ ছাড়া রাজনীতির বাইরে আর কেউ থাকে না। রাজনীতি আপনাকে করতেই হবে, সেই রাজনীতি হতে হবে ইসলামী রাজনীতি। ইসলামী দলগুলোর ছোট্ট ছোট্ট ত্রুটিগুলো ধরে, ভুলগুলো ধরে, আপনি যাদের 10টার ভিতরে 8টাই ভুল করে তাদের পক্ষে চলে যাচ্ছেন, আর ইসলামী দলগুলো 10টার ভিতরে 2টো ভুল করছে, তাদেরকে আপনি বিদায় জানাচ্ছেন। ভুল তো হবে, ভুল তো হবে। এখানে কেউ ফেরেশতা না, সকলে মানুষ। সকলে কি মানুষ? 100% কেউ পারবে না, এটা মানবীয় দুর্বলতা। আমরা মানুষ, আমাদের মানবীয় দুর্বলতা সকলের আছে, সকলে অপরাধ করি, সকলে ভুল করি, সকলে অন্যায় করি, করি কি না? 100% কিয়ামত পর্যন্ত পাবেন না। সেখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যে দলের ভিতরে মেজরিটি পার্সেন্ট ভালো থাকবে সেটাই তো আপনাকে গ্রহণ করতে হবে, তাই কি না? আলেমদেরকে কখনো শত্রু মনে করবেন না, আলেমদের কথা শুনুন, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এখন আর একাডেমিক শিক্ষার সুযোগ নাই বললে চলে, এখন আর একাডেমিক শিক্ষা পাবেন না। আলেমদের গবেষণামূলক কথা শুনুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আলেমদেরকে শত্রু মনে করবেন না, আলেমদেরকে বন্ধু মনে করবেন। আলেমরা আপনাদের শত্রু না, আপনাদেরকে বেপথ থেকে, কাঁটাযুক্ত পথ থেকে সুরাস্তায়, সোজা পথে, জান্নাতের পথে ঢোকানোর জন্যই এই কথাগুলো বলে। আপনি সত্যকে সত্য বলবেন না, মিথ্যাকে মিথ্যা বলবেন না। আল্লাহ বলছে তার থেকে বড় জালেম আর কেউ হতে পারে না, যে মিথ্যা দেখার পরে সেটা অকপটে স্বীকার করে না, যে সত্যকে ঢেকে রাখে, গোপন করে রাখে, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা 140 নম্বর আয়াত, 140 নম্বর আয়াত, এক পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন।
ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই ব্যক্তির থেকে আর বড় জালিম আর কে হতে পারে যে সত্যকে গোপন করে? একদল পোষা গোলাম স্বৈরা শাসককে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিয়েছিল। ফিরাউনের, নমরুদের, আবু জেহেলের এমন কিছু পোষা আলেম ছিল, এমন কিছু পোষা গোলাম ছিল, তারা তার পক্ষে কথা বলতো। এর থেকে বড় জালিম আর কি হতে পারে? আল্লাহ প্রত্যেকটা কথা কোরআনে সুন্দর রূপে আপনাকে বুঝিয়ে দিচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আপনি নিজে তো পড়েন না, আলেমদের কথা শোনেন না, যখন আপনার বিপক্ষে যায় তখন ওই আলেমকে ঘৃণা করেন, ওই আলেমকে আপনি বরদাস্ত করতে পারেন না। তাহলে আপনার পরিবর্তন কিভাবে হবে? যার সামনে জানাজা, যার সামনে মসজিদের খাটিয়া, যার সামনে কাফনের কাপড়, সেই ব্যক্তি কিভাবে রাসূলের আদর্শকে বাদ দিয়ে অন্য ব্যক্তির আদর্শ ধারণ করতে পারে? কিভাবে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে রবিউল আউয়াল মাসে রাসূলের সিরাত ধারণ করা তৌফিক দান করুন। শুধু রাসূলের মিলাদুন নবী পালন করব, মিলাদ কিয়াম করব, জিলাপি খাবো, এটা রাসূলের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল 40 থেকে 63, 40 থেকে কত? 63, এই 23 বছরের জীবন পালন করতে, মানতে আপনি বাধ্য। আপনার জন্য ফরজে আইন করে দেওয়া হয়েছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এখানে মুহাম্মদ বলে ডাক দেন নাই, এখানে রাসূল বলে ডাক দিয়েছেন। রাসূল তো হয়েছে তখন যখন 40 বছর বয়স হয়েছে, নবুয়ত পেয়েছে তখন, তাই কি না? এর আগে তো রাসূল না। দেখেন, সূক্ষ্মভাবে বুঝতে হবে। এখানে রাসূল বলে ডাক দিলেন যে রাসূল যেটা বলেছে সেটা করো, যেটা ছেড়েছে তোমরা সেটা ছাড়ো। সুতরাং এখান থেকে বোঝা যায় 40 to 63, এই 23 বছর, লাস্ট 23 ইয়ার্স, এটা পালন করতে আপনি আমি বাধ্য, আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো যথাযথভাবে মেনে চলার, পালন করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।